সরকার গঠনের পর প্রথম সফরে মালয়েশিয়া এবং চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 21 ও 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, সফরে কর্মী প্রেরণ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে। দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ায় কূটনৈতিক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে সকালে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম দফায় 21-22 জুন মালয়েশিয়ায় সফর করবেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে থাকছেন 27 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আমরা উভয় ক্ষেত্রেই সফর সঙ্গীর সংখ্যা যৌক্তিক রাখার চেষ্টা করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 22 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে প্রাধান্য পাবে মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন কর্মী নিয়োগ এবং মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রেমওয়ার্ক তৈরি। একই সাথে আসিয়ানে ডায়ালগ পার্টনার হওয়া এবং RCEP জোটে যুক্ত হতে কুয়ালালামপুরের জোরালো সমর্থন চাইবে ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। এ সফরে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP-এ যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। দ্বিতীয় সফর 24 জুন বেজিংয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 25 ও 26 জুন চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। চীন বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। পররাষ্ট্র সচিব জানান, সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হবে। দ্বিপাক্ষিক বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এবং চীনের ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করবেন। চীনের মহামান্য রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি মিস্টার শি জিনপিংয়ের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রধানমন্ত্রীর এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশের বাণিজ্য ও শ্রমবাজারের সুরক্ষায় একটি বড় চালিকা শক্তি। মালয়েশিয়া ও চীনের সাথে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে এই সফর এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা ঢাকার। অসীম আল ইমরান, DDB নিউজ, ঢাকা।